এই নাও তোমার বেগুন। কি হবে বেগুন দিয়ে? বেগুন দিয়ে দই বেগুন বানিয়ে দেবো। দই বেগুন? আমার তো রান্না হয়ে গেছে। বানিয়ে দাও। চলো তাহলে একটু দই বেগুন বানানো যাক। প্রথমে এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি, পরিমাণ বুঝে তোমরা এখানে অ্যাড করবে। আমার এখানে একটা বেগুনেই হয়ে যাবে, তাই আমি একটাই নিয়েছি। ভাজার মতনই পিস করে কেটে নিচ্ছি। আর ছুরিটা একদমই ধার নেই, যেহেতু একটু আদ্রু মাংস কাটা হয়, মানে হাড় জাতীয় মাংস কাটা পড়ে যায়, তাই একদমই ধার নেই। আর কি করা যাবে, এটা দিয়েই কেটে নিচ্ছি। তো এইদিকে দেখো আমি ভাজার মতন তো কাটা হয়েই গেছে। আর বেগুনগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণে হলুদ, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটাকে মেখে নেব বেগুনের সাথে। আর রেস্টে রাখার কোনো রকম দরকার নেই। গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিলাম, বেশ কিছুটা দিয়ে দিলাম সরষের তেল। আমি রান্নাটা সরষের তেল দিয়েই করব, যেহেতু এখানে বানাচ্ছি দই বেগুন, তাই সরষের তেল দিয়ে বানালে দারুণ খেতে লাগে গরম গরম ভাতের সাথে। তোমরা চাইলে এর সাথে রুটি দিয়েও খেতে পারো, তাতেও ভালো লাগে। তো এইদিকে দেখো উল্টে পাল্টে বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেশি আমি কালার করে ভাজবো না, মানে ডিপ করে ভাজবো না। এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে জিরে বাটা নিয়ে নিয়েছিলাম, হলুদ গুঁড়ো, আর নিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়োটা নিয়েছি, তোমরা চাইলে লঙ্কা বেটেও দিতে পারো। ওই তেলের মধ্যে দেখো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবারে ওই যে আগে থাকতে মশলাটা যে রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। মশলা থেকে যখন ফুটে যাবে, তারপরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর এবারে দিয়ে দেবো ভেজে রাখা ওই বেগুনগুলো। তার আগে টক দইটা দিয়ে নেব। টক দইটা কি দেওয়ার সময় বন্ধুরা একদমই গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে বানাবে না, একদম হাই ফ্লেমে দিয়ে টক দইটা মেশাবে, না হলে তরকারিটা একদম ছানা ছানা মতন হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবারে দেখো ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, বেগুনটাও দিয়ে দিলাম, আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করো, দারুণ লাগে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ভালো থাকবে, সুস্থ।